রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন এবিভিপির ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত জেনারেল বডি মিটিং ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান গেটের সামনে হাতে এবিভিপির পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কিভাবে জেনারেল বডি মিটিং ডাকা হলো সেই প্রশ্ন তুলে প্রতিবাদ জানান তারা। অন্যদিকে যাদবপুরের সংঘর্ষে এবিভিপির বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে এবিভিপি। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ দত্ত। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদেই রায়গঞ্জে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নে এবিভিপি আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি। এছাড়াও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। ডিআইএসসিও অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। যেটা বলতে চাই, ঋষি বঙ্কিম, ঋষি অরবিন্দ এবং বিবেকানন্দের বাংলায় মার্কস, লেনিন হোক বা মাও, এদের কারো ঠাঁই নাই। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেক্টেড স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছাড়া অবৈধভাবে জিবি বৈঠক চালু হয়। সেখানে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা প্রতিবাদ করতে গেলে এই নকশালি, অতিবাম, ঝান্ডুবাম গুন্ডারা মিলে তাদের উপর আক্রমণ চালায়, প্রাণঘাতী হামলা চালায়। আপনারা সকলে জানেন, এই যে নকশাল যারা রয়েছে প্রত্যেকে সমাজ বিরোধী, মানুষকে হত্যা করতে এদের হাত কাঁপে না। বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং তাদের প্রাণ নাশ করার এরকম চেষ্টা চালায়। দশাধিক কার্যকর্তাদের উপর বহিরাগত গুন্ডা হায়ার করে নকশালীরা তাদেরকে হত্যা করার চেষ্টা করে। এবং যখন এবিভিপি প্রতিরোধ গড়ে তোলে, এরা আবার পুনরায় নিজেদের ভিকটিম কার্ড খেলা শুরু করে। এরা আবার পুনরায় গণতন্ত্র খতরে মে হ্যায় কথা বলা শুরু করে। তাই এরা যারা বলে কিসের ভারত, এরা যারা বলে ভারত রাষ্ট্রের ধ্বংস হোক, যারা ঋষি অরবিন্দের পীঠস্থান সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলুষিত করে রেখেছে, বিষিয়ে দিয়েছে, সেই পবিত্র শিক্ষাঙ্গনকে বিদ্যার্থী পরিষদ, সেই যাদবপুর হোক বা অন্য কোনো ক্যাম্পাস, এই বাম হোক, অতিবাম হোক, ঝান্ডু বাম হোক বা কোন বাদ মতবাদী হোক, এদেরকে আমরা মাটিতে মিশিয়ে দেব। সোজা পায়ে যেন দাঁড়াতে না পারে এমন ব্যবস্থা করবো। এর প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, প্রয়োজনে প্রতিশোধ হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।